তাফসীর ভিতরে এত কিছু আমি রেখেছি, একটু গবেষণা করো। আর গবেষণা করার পরে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় এই পৃথিবী সবটা সৃষ্টি কে করেছে, তুমি তোমার জবান খুলে বলবা ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তিনি কে, যিনি সব কিছু সৃষ্টি করেছে, অকপটে তারা বলবে এ সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ তাআলা। এবার আসুন আমরা শেষের দিকে যাই, মনটাকে নরম করে দেন, চিৎকার করে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা মনটাকে নরম করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ৬৬ থেকে শুরু করে এই পর্যন্ত আয়াত নাজিল করে বোঝাচ্ছেন, গোলাম কত যত্ন করে তোকে বানালাম, তুই তোর মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলি, তোর মা কত চিন্তায় রাত কাটাতো, সন্তানটা না জানি কেমন, সেখানে আমি তোর মার গর্ভের ভিতরে তোকে ভালো রেখেছি, দুনিয়ার মুখ তোকে আমি দেখিয়েছি। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন যখন তোর ডাক চলে আসবে, সুম্মা ইয়াতাওয়াফাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আবার মওত দিয়ে দিব। জোরে বলি আল্লাহু আকবার। কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবি বলেন, মৌত এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়, আর কবর এমন একটা ঘর যেই ঘরে সবাইকে ঘুমাইতে হয়। মসজিদের ভিতরে নাম উচ্চারণ হয়ে যায়, অমুকের বাবা দুনিয়া থেকে চলে গেছে, আর কোনদিন তিনি ফিরে আসবে না। কখনো কখনো উচ্চারণ হয়, অমুকের ছেলে অমুক, বাবা আছে সন্তান চলে গেছে। কখনো কখনো উচ্চারণ হয়, অমুকের মা দুনিয়া থেকে চলে গেছে। মসজিদে মসজিদে কত মানুষের নাম উচ্চারিত হয়। ও যুবকেরা যারা তোমরা বসা আছো, আমার মুরব্বীরা যারা বসা আছে, কবে না জানি আমাদের ডাক চলে আসে। ডাক যখন চলে আসবে, আল্লাহ পাক জানায় দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। একদিন তোমার ডাক চলে আসবে, যেদিন ডাক চলে আসবে কোন পাথর খণ্ড তোমাকে আটকায় রাখতে পারবে না। পাহাড়ের ভিতরে যদি অবস্থান করো তারপরেও বাঁচতে পারবে না। কাজ দিয়ে যদি আটকায় রাখা হয় তারপরেও তুমি বাঁচবা না। আইসিইউতে যদি তুমি থাকো তারপরেও তুমি বাঁচবা না। জোরে বলি আল্লাহু আকবার। তোমাকে যখন কবরে রাখা হবে, আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াসমা সিমানি আলাইহি, কবরে রাখার পরে তোমাকে রেখে যখন আত্মীয় স্বজন চলে আসবে, তুমি আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনবা, কিন্তু তুমি আসতে পারবা না। তুমি পাকড়াও হয়ে গেল, মাওলার পাকড়াও, এমন পাকড়াও তুমি হয়ে গেলা, আর কোনদিন ফিরে আসতে পারবা না। এমন সময় সবার আসবে, কার আগে কার পরে কেউ আমরা জানি না।
নবী বলেন সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, আত্মীয় স্বজনের চোখে পানি, সাদা কাফনের কাপড়ে তুমি জড়িত, তোমারে জড়ায় রাখবে, সবাই তোমার চেহারাটা দেখে বলবে হায় রে, গতকালও একসাথে দেখা হয়েছিল, আজ চলে গেল। এই মাহফিলে যিনি গত বছরেও সভাপতি ছিলেন, আজ অন্ধকার কবরে চলে গেলেন, ঠিক না বেঠিক? সবাইকে কবরে চলে যেতে হবে। কবরের মাটিটা কারো জন্য জান্নাতের টুকরা বাগান হবে, আর কারো জন্য হাফরুম মিন হুফারিন নার, জাহান্নামের খণ্ড টুকরা হবে। ফেরেশতা হাজির হয়ে যাবে, তিনটা প্রশ্ন করা হবে। ওই প্রশ্নগুলোর উত্তর যদি কেউ দিতে না পারে, আল্লাহর নবী বলেন ফেরেশতা তাকে আর ছাড়বে না। তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়া কানের মধ্যে এমন জোরে জোরে পিটাবে, লোকটা চিৎকার মেরে কানবে, তার কান্নার আওয়াজ কুল কায়নাত শুনবে, আকাশ জমিন থরথর করে কাঁপে, তার আওয়াজ শুনে ইল্লা সাকালাইন, দুটি সৃষ্টি শুনতে পারে না। একটা সৃষ্টি হলো মানুষ, আর আরেকটা সৃষ্টি হচ্ছে জিন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, সে মৃত্যু নামক ধ্রুব সত্য, সত্যকে যদি আপনি চারটা ভাগে ভাগ করেন, এক নম্বরে সত্য, দু নম্বরে মহাসত্য, তিন নম্বরে চিরসত্য, চার নম্বরে ধ্রুব সত্য। এমন মহাসত্য, ধ্রুব সত্য, চিরসত্য সত্য, যার নাম হচ্ছে মৃত্যু। সেই মৃত্যু থেকে কেউ পালাতে পারে না, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, মৌত যেদিন তোমাদেরকে পাকড়াও করবে, ওই মাউতের হাত থেকে কেউ রেহাই পাবে না। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী যখন ইন্তেকাল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবেন, আল্লাহর নবীর কথা কল্পনা করেন। বিশ্বনবীর চেহারাটা গেমে যাচ্ছিল। হযরতে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, একটা পাত্রের ভিতরে পানি দাও। হযরতে আয়েশা একটা পাত্রের ভিতরে পানি দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী ইন্তেকালের পূর্বে নিজের হাত মোবারক পানিটার ভিতরে রাখলেন, চেহারার ভিতরে পানিটা দিয়ে বারবার মুছলেন, আর বললেন ইন্না লিল মাউতি লাসাকারাত, মৌতের ভিতরে যন্ত্রণা, মৌতের ভিতরে যন্ত্রণা। আল্লাহর নবীর মৌতের সময় যদি যন্ত্রণা হয়, আমার নবী যদি মৌতকে যন্ত্রণা মনে করে, ও মুসলমান, আল্লাহ বুঝায় দিলেন, গোলাম, যেই রুহটা তোমার ভিতরে দিলাম, সেই রুহটা যেদিন টেনে টেনে বের করা হবে, যন্ত্রণা হবে, কষ্ট হবে। একটা তেলাপোকাকে যখন মারেন আপনি, তেলাপোকাটা মরার আগে ঘুরে ঘুরে মরে, কতবার ঘুরে, সামনে দৌড় দেয়, পিছে দৌড় দেয়, এরপরে মারা যায়। ও মানুষ, তুই যেদিন মরে যাবি, তোর যন্ত্রণা হবে, কষ্ট হবে। যন্ত্রণা হওয়ার পর, কষ্ট হওয়ার পর নিশ্চিত তোর মৃত্যু হবে। তোর মৃত্যুর পর তুই যদি নেককার হস, আমি আল্লাহ পাক
হিসাবের আগ পর্যন্ত ওই নতুন জামাইয়ের মতো তোর ঘুমের ব্যবস্থা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, এই সবটুকু আয়াত তাফসীর করার পরে আল্লাহ পাক আয়াত থেকে যেটা গোলামদেরকে বুঝাতে চাইলেন, গোলাম তোর তো একদিন মৌত হবে, তুই তো মানুষ, তোর মৃত্যু হবে, তুই একদিন দুনিয়া থেকে চলে যাবি, তোর আরজালিল উমুর আসবে, জীবনের বার্ধক্য আসবে, তুই কত বড় নেতা ছিলি, তোর কত বড় দাপট ছিল, সব তুই ভুলে যাবি, তোর পায়খানা হয়ে যাবে, তোর মনে থাকবে না, তোর পেশাব হয়ে যাবে, তোর মনে থাকবে না। জোরে বলি আল্লাহু আকবার। এমন একটা সময় তোমার আসবে যুবক, আজকে তুমি মনে করতেছ এই সময়টা মনে আমার আসবে না। কত যুবক এমন আছে বাবার আগে দুনিয়া থেকে চলে যায়, কত যুবক এমন আছে